আজ 10ই জানুয়ারি, আর এই দিনটিকে দাবি দিবস হিসেবে পালন করল সারা বাংলা মিড ডে মিল কর্মী অর্থাৎ এআইইউটিইউসি ইউনিয়নের সদস্যরা। বুধবার সকাল থেকে নিজেদের পরিষেবা চালু রেখে দাবিসমূহর ব্যাচ লাগিয়ে স্কুলে স্কুলে রান্না কাজ করছে মিড ডে মিলের কর্মীরা। তারা 13 দফা দাবিকে সামনে রেখে এই দাবি দিবস পালন করল প্রত্যেকটি সরকারি স্কুলে। মূলত 12 মাসের বেতন প্রদানসহ ন্যূনতম 26,000 টাকা বেতন বৃদ্ধি, ছাত্রদের খাবারের পুষ্টি ও বরাদ্দের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে এই দাবি দিবস পালন করল তারা। তারা আরও বলেন, যদি মিড ডে মিলের কর্মীদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। আজ 10ই জানুয়ারি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এআইইউটিইউসি পরিচালিত সারা পশ্চিমবঙ্গ জুড়েই আজকে দাবি দিবস পালিত হচ্ছে। রাজ্যের সমস্ত মিড ডে মিল কর্মীরা আজকে স্কুলে গিয়ে তাদের যে দাবি, ন্যূনতম 26,000 টাকা বেতন, তাদের 12 মাস বেতন দেওয়া হয় না, পুজোর ছুটি এবং গরমের ছুটি উপলক্ষে তাদের যে সামান্য বেতন 1,500 টাকা দেওয়া হয় সেটাও সরকার দেয় না। ফলে মিড ডে মিল কর্মীরা দাবি করছে তাদের 12 মাসের বেতন দিতে হবে এবং সেই সাথে ছাত্রদের পুষ্টিকর খাবারের বরাদ্দ বৃদ্ধি করার দাবি। এবং আজকে তারা এই 3টে মূল দাবি সহ 13 দফা দাবিতে সমস্ত স্কুলে, মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও এই মিড ডে মিল কর্মীরা এই আন্দোলনে সামিল হয়েছে। তারা দাবি সম্মিলিত ব্যাচ পড়ে তারা স্কুলে রান্নাবান্নার কাজ তারা করছেন এবং আগামী দিনে তারা আরও বড় ধরনের আন্দোলনে যাবে যদি সরকার আজকেও তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত না করে। ইতিমধ্যেই তারা গত 11ই ডিসেম্বর দিল্লি অভিযান করেছে। গত 29শে ডিসেম্বর এআইইউটিইউসি পরিচালিত সারা বাংলা মিড ডে মিল কর্মী সহ আরও 4টি সংগঠন মুক্ত মঞ্চ তৈরি করে একটা বিশাল কনভেনশন কলকাতার মহাজাতি সদনে করেছে। ফলে এই আন্দোলনটা ধারাবাহিকভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আন্দোলনের বাতাবরণ তারা তৈরি করেছে। ফলে আমরা মনে করি গভর্নমেন্ট যদি তাদের দাবির প্রতি কর্ণপাত না করে, সারা জেলা জুড়ে এই যে মিড ডে মিল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সকাল 11টায় স্কুলে ঢোকে 4টে পর্যন্ত তাদের রান্নাবান্না, তরকারি কাটা, বাসন ধোয়া, খাবার পরিবেশন করা, সমস্ত কাজ তাদের করতে হয়। অথচ এই মিড ডে মিল কর্মীরা কিন্তু কোনো খাওয়ার অধিকার থাকে না, সরকার তাদের খাওয়ার জন্য কোনো বরাদ্দ। ফলে আমরা তাদের এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলনে সারা পশ্চিমবঙ্গের মিড ডে মিল কর্মীরা সামিল হবে।